সরকারকে দাবি জানিয়েছি। তার অন্যতম প্রধান হচ্ছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আমার মতে এখনও বাংলাদেশের নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। প্রশাসন এখনও নিরপেক্ষ নয়। সাম্প্রতিক ঘটনাবলী আপনারা দেখেছেন। নেত্রকোনায় একটা দেখলাম যে একদিকে নির্বাচন কমিশন বলছে আচরণবিধি মানতে হবে, আর এটা বাস্তবায়ন করে হচ্ছে জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুটি মিলে কাজ করছে। তো একজন যদি নির্বাহী কর্মকর্তা, তিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, কোনো প্রার্থী বা কোনো প্রার্থীর দলের বিপক্ষে যদি বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণ পায়, সে ব্যবস্থা নেবে। এটাই হলো আইনানুগ প্রক্রিয়া। এখন নির্বাচন কমিশন কাছে আমরা গতকালও সেটা তুলে ধরেছি। আচরণবিধি কার্যকর করার কারণে তাকে বদলি করা হয়েছে বিশেষ একটি দলের পক্ষ থেকে চাপ প্রয়োগ করে। তো এগুলোই যদি ইলেকশন চলাকালে হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কোথায়? আইনের গতিতে চলতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, তাইলে সুষ্ঠু নির্বাচন হবে, সব দলের সমতা নিশ্চিত হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন যত সুন্দর বাক্য বলিয়া আওড়াক না কেন নিশ্চিত হবে না। এই জন্য আজকের এই প্রচারণাকালে আমার যে আজকে প্রচারণা কার্যক্রম এখান থেকে আমরা উদ্বোধন করেছি, এটা আমার বাল্যকালের একটা প্রতিষ্ঠান, মাতার বাড়ি আজিয়া কওমি মাদ্রাসা। আমার আব্বা এখানে শিক্ষকতা করেছেন, আমি এখানে পড়াশোনা করেছি। আমি এই জায়গাটাকে ওস্তাদদের নিয়ে দোয়ার মাধ্যমে আমার কার্যক্রমটা শুরু করেছি। সেই জায়গা থেকেই আমি এই দাবিটা করলাম, আর জনগণকে সজাগ থাকতে বলেছি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তারা যেন সতর্ক থাকে। প্রশাসনের ভিতরে গাপটি মেরে বসে থাকা দলকানার লোকগুলোকে যাতে পর্যবেক্ষণের মধ্যে রাখে, জনগণ যেন সবসময় সতর্ক থাকে। যদি আমি দীর্ঘদিন কাজ করতে পারি নাই, আমাকে জেলবন্দি করে রাখা হয়েছে তৎকালীন সরকারের আমলে, তা আমি এবার জনগণের কাছে এসেছি। অতীতে আপনাদের দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলেও এবার যদি জনগণ সুযোগ দেয়, ইনশাআল্লাহ কুতুবদিয়ার বেড়িবাঁধ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মহেশখালীর গলগানমাতারের বেড়িবাঁধ, মেগা প্রজেক্ট বাস্তবায়ন, শিক্ষা, চিকিৎসা, বেকারত্ব মুক্ত, সমৃদ্ধ মহেশখালী কুতুবদিয়া করা এবং পর্যটন শিল্পের বিকাশ করা, মহেশখালীকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে একটি ব্রিজ তৈরি হবে। সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি সংযোগ সড়ক নির্মাণ সহ সব ক্ষেত্রে ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার জনগণ আশা করি আমাকে সেক্ষেত্রে সহায়তা করবে। সর্বোপরি এটা একটা হলো ভেরি ক্রিটিক্যাল এরিয়া, কোন খারাপি গুণ, প্যারাবং ধ্বংস, পরিবেশ বিধ্বংসী অনেক এখানে ঘটনাবলীর সাক্ষী আপনারা নিজেরাই। আমরা এই প্রতিজ্ঞা করছি আগামী দিনে ইনশাআল্লাহ শান্তিপূর্ণ নিরাপদ মহেশখালী গড়ব, শান্তিপূর্ণ মহেশখালী কুতুবদিয়া গড়ব, শান্তিপূর্ণ মানবিক ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ করব, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা নিয়েই আমরা আজকে এই প্রচারণা নির্বাচনের বিজয়ের লক্ষ্য ঠিক করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। জনগণের সহায়তা চাই, আল্লাহর সাহায্য চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের শান্তি সুশৃঙ্খলভাবে একটি সুন্দর করে নির্বাচন হওয়ার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ।